তো দেখো আজকে 7 তারিখ রাত 11টা নাগাদ বাজে। কালকে বাপের বাড়ি যাব বলে 2 দিনের জন্য মাত্র বিয়ে বাড়ি আছে, অ্যাটেন্ড করব। আমার জেঠতুতো দিদির দেওরের মেয়ের বিয়ে, তো তাই একদম সামান্য কিছু জিনিস নিয়ে নিয়েছি। মানে 2 দিন আগে থেকে নেমন্তন্ন, কিন্তু আমরা বিয়ের দিন রাতটাই শুধু অ্যাটেন্ড করব মেয়ের বিয়ে। মেয়ে এই ঘাগরাটা পরবে, এই ঘাগরাটা নিয়ে নিয়েছি বিয়ের দিন রাতে। আর এটা কাল মেয়ে পরে যাবে, জিন্সের সঙ্গে ইনার নিয়ে নেওয়া হয়ে গেছে। আর এখানে আমার শাড়ি নিয়ে নিয়েছি 2খানা, একটা এই ইয়েলো শাড়িটা নিয়েছি আর একটা এই কালারের শাড়িটা নিয়েছি। এখন দেখা যাক কোনটা পরি, ঠিক নেই। দুটো নিয়ে তো রেখেছি, এখন যেটা পরবো তোমাদের সঙ্গে শেয়ার করব, ঠিক আছে? তো মোটামুটি এইটুকুই গোছগাছ, আর একটা ব্যাগ গোছানোই আছে। আর চলো দেখতে থাকো, কালকে পুরো ভ্লগটা শেয়ার করব, বিয়ে বাড়ির কিছু অংশ তোমাদের সামনে তুলে ধরবো, দেখতে থাকো। চলো তোমাদের একটা জিনিস দেখাই। কালকে বাপের বাড়ি যাব বলে দাদার মেয়েটার জন্য এই যে পায়েস বানিয়েছি, এইটা বানিয়েছি, মানে আর এইটাতে আছে, ঠিক আছে, দুটোতে আছে। তো কালকে মনে করে ঢোকাতে হবে, ঠিক আছে? বাকি ফ্রিজে আর মোটামুটি কিছু রাখিনি, এইটুকুই আছে। তো চলো পায়েসের কালারটা তোমাদের কালকে দেখাবো, ঠিক আছে? গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো? আজ হচ্ছে 8 তারিখ। 8 তারিখ এখন সকাল 7টা নাগাদ বাজে। বিছানা থেকে আজ একটু তোমাদের গুড মর্নিং জানালাম। তোমরা সবাই ভালো আছো তো? আমরা সবাই ভালো আছি। এই যে মেয়ে এখনও ঘুমাচ্ছে, আমিও শুয়ে আছি। হাজবেন্ড বাজার চলে গেছে, বাজারটা করে রেখে দিয়ে যাওয়া হবে, কারণ আজ রবিবার। হাজবেন্ড বাড়িতে আছে, বাজারটা করে রেখে দিয়ে যাবে। সোমবার আমাদের বিয়ে বাড়িটা আছে বাপের বাড়িতে। তো আজকে আমরা 10টা নাগাদ বেরিয়ে যাব, জাস্ট বাজারটা করে ব্রেকফাস্টটা করে বেরিয়ে যাব। আর বর্ধমানে আমাদের বাপের বাড়ি, বাপের বাড়িতে গিয়ে আমরা দুপুরে ভাত খাবো। আজকের দিনটা যেহেতু ছুটির দিন, মা বললো যে আবার কেন রান্না করবি, চলে আয়, সকাল থেকে ছুটির দিন, তো দাদাও ঘরে আছে আর আমার হাজবেন্ডেরও ছুটি, তো রবিবার, বললো চলে আয়, খাওয়া দাওয়া এখানেই করবি। তাহলে আমরা ভেবেছিলাম আজ বিকেলবেলার দিকে করে যাব, যেহেতু কাল রাত্রিবেলাটা অ্যাটেন্ড করব মেয়ের বিয়ে, তো সোমবার রাত্রিবেলা। তো মা বললো এই রবিবার ব্রেকফাস্টটা করে বেরিয়ে পড় সকাল করে। তো 10টা নাগাদ বেরোবো। তো আজকের ব্লগটা দেখতে থাকো, ঠিক আছে? ওটা শেয়ার করবো। দেখো বন্ধুরা, আজকে রবিবার বাজার করে নেওয়া হয়েছে। থাকবো না, কিন্তু বাজারটা তো মজুদ রাখতে হবে, 2 দিন তো মোটে থাকবো না। মটরশুঁটি নেওয়া হয়েছে এখানে, এখানে এই গ্রীষ্মে সেই কচি লগলকে ডাঁটা কিনে নেওয়া হয়েছে, বেগুন, কুমড়ো, এখানে টমেটো, এখানে কাঁচা আম একটাই নেওয়া হয়েছে, কারণ আমি আর মেয়েই চাটনি খাবো। এই একটা আমি, অনেকটা চাটনি হবে। হাজবেন্ড খায় না, মানে চাটনি পছন্দ করে না, আমেরটা একটু খায়, টমেটোরটা একদমই খায় না। এখানে কাঁচা লঙ্কা আছে, এখানে 2টো ফুলকপি আছে, এখানে বাঁধাকপি আছে, এখানে বিট আছে, এখানে শসা নিয়ে নেওয়া হয়েছে, ঠিক আছে? এখানে আছে তোমার আলু নয়, পেঁয়াজ আর আদা আছে। আর এখানে ফলের মধ্যে আছে আঙুর আছে, এখানে আছে কলা 1 ডজন, কাঁঠালি কলা, আর এখানে আছে বেদানা আছে, আপেল আছে, আর আছে পেয়ারা, ঠিক আছে? তো এই হচ্ছে আজকের বাজার। আর আলুও আছে, আলুটা রান্নাঘরে নিয়ে চলে গেছি, তাই আর শেয়ার করা হলো না, ঠিক আছে? এই হচ্ছে আজকে সবজি বাজার।
এই যে আমাদের সানডের ব্রেকফাস্ট চলে এসছে, ইডলি, চাটনি, বড়া, আর মেয়েরও তাই সেম। আর এখানে ইয়েটা দিয়ে দিয়েছে, ওই যে কী বলে, আমি এখন এই মুহূর্তে মনে পড়ছে না, আমি সাম্বার। এটা আগে আমি ঘরে খুব বানাতাম, বেশ ভালো লাগতো, টক ডাল হেভি লাগতো। অনেকবার এত বানিয়েছি, এখন আর খেতেই মন যায় না। তো চলো আমরা এখন ব্রেকফাস্টটা করে নিই, ঠিক আছে? তো আমরা এখন রওনা দিয়ে দিয়েছি। এই যে হাজব্যান্ড আসছে ব্যাগ নিয়ে, আর এই যে গাড়ি, এই যে মেয়ে ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছে, আর এই যে আমি রেডি হয়ে নিয়েছি, কাঁধে ব্যাগ, হাতে বোতল। তো চলো ব্যাগগুলো সব ঢোকানো হয়ে যাক, 1.5 ঘন্টা মতো তো লাগবে, গিয়ে ভাত খাওয়া তো শুধু, তারপরে রেস্ট নেব, ঠিক আছে? চলো রওনা দিয়ে নিই। তো দেখো বন্ধুরা, বর্ধমানে এখন পৌঁছে গেছি। এখন এই বিবেকানন্দ কলেজ মোড়ের একদম সেরা মিষ্টির দোকান সৌদামিনী মিষ্টান্ন ভাণ্ডার থেকে দই আর মিষ্টি নিয়ে নেব। এই যে দেখতে পাচ্ছ কত দই সাজানোই আছে ফ্রিজে। তো দইয়ের অর্ডার অলরেডি দিয়ে দিয়েছি, এখন দিচ্ছেন, আমি একটু অপেক্ষা করছি। কি কি ভ্যারাইটি মিষ্টি করেছে এগুলো সব একটু দেখে নিলাম। তো এটা হচ্ছে বর্ধমানে কলেজ। তুই মেটে খাবি? মেটে খাবি না? আনে কত মেটে নে, মেটে দই এখন একটু পরে, দইটির জন্য আরো পাচ্ছি না। আচ্ছা কেন, ওকে দিয়ে দাও না, দিয়ে দেবো আমি। বার করা হয় না তো, দিয়ে দে একটা বার কর তাহলে। আচ্ছা। তো দেখো বন্ধুরা, এখন রাত 10টা নাগাদ বাজছে, মাংস আছে, পোস্ত আছে দিনের বেলার, আর এখানে দেখো লাইন দিয়ে 7খানা বাটি সাজিয়েছে, 1, 2, 3, 4, 5, 6, 7টা। এখন বাবা নেই, তাই আমরা এখন 7জন বৌদি বসে আছে। এই যে মা এগিয়ে যাচ্ছে, মেয়ে খেলা করছে, এরপর আমরা খাওয়া দাওয়া সেরে নেব। ছোট মেয়ে ওর, হ্যাঁ। বসছে বাবা, সোনিকা হেভি সাজ দিয়েছিস তোরে। হ্যাঁ দেখেছি, বললাম তো প্রথমেই, বললাম ননি হিট হয়ে গেছে, চেঞ্জ লাগছে। ভালো আছিস? হ্যাঁ, কবে এলি? ভালো আছি, হ্যাঁ। খেয়েছো? এই তো এলাম একটু। তো দেখো বন্ধুরা, এটা হচ্ছে বিয়ের দিন সকালবেলা। এই দিন আমরা যাব নাই ভেবেছিলাম, কিন্তু এত ফোনে এত মানে আতিথেয়তার মাধ্যমে এত বার করে আসতে বলছে, আর না গিয়ে থাকতে পারলাম না। তাই বিয়ের দিনে এই দিনের বেলাটাও অ্যাটেন্ড করেছিলাম, দুপুরবেলা আর কি। তো দেখো ভাত দিয়ে দিচ্ছে, আর একই টেবিলে আমরা বসে পড়েছি। এই যে মায়ের, আর এই যে সামনেতেই বসে আছে বৌদি আর বৌদির মেয়েটা। এই যে বৌদি আর বৌদির মেয়ে ডাল দিয়ে দিল। বিয়েবাড়ির এই ডালটা সকলেরই খুব ফেভারিট, ভেজ ডালটা। তো অ্যারেঞ্জমেন্ট খুব সুন্দর ছিল, দেখতেই পাচ্ছেন, প্রচুর লোক হয়েছে, আর বেশ খাবারগুলো বেশ হালকা পাতলা, বেশ ভালোই ছিল। বৌদি মেয়েটাকে ভাত মেখে দিচ্ছে, না হলে ভালো করে খাবে না। তো
তো আমাদের দুপুরের খাওয়া কমপ্লিট। আমি মা বৌদি সব বেরিয়ে পড়েছি আস্তে আস্তে। গাড়ির অপেক্ষা, হাজবেন্ড গাড়িটা নিয়ে আসছে। আমাদের সেই বিখ্যাত কার্যালয় এইখানেই ইয়ে হবে রাত্রেবেলায়, এদিক দিয়ে হ্যাঁ হ্যাঁ এদিক দিয়ে এইখানেই হবে। আসা ঠিক হবে কিনা। কোথায় হবে ইয়েটা? এই তো এই সভাটা এখানে হবে। ওই তো পোলায় ওই জন্যই দাঁড়িয়েছিল, বিজেপি করে না। ছিল হ্যাঁ অন্যদিকে গোলাপবাগের ওই দিক দিয়ে গেলাম। তো রাস্তা কিরকম? ভালো না, ভালো না। তাহলে বাইপাস হয়ে আসতে হবে। এইখানে সুবিধাই আছে, আর কিছু হবে না। এখন নয়, দেরি আছে ওটা। আরে রাত্রেবেলায় বলছি, ও রাত্রিরে? ও দাদাকে জিজ্ঞাসা করে ওটা তো পেরিয়ে গেলাম, আর কি টেনশন আছে? আসছে। কখন এলে? অনেকক্ষণ। চল। কখন এসেছেন? 8টার সময়। আচ্ছা। হ্যাঁ সবাই এসছে। দাঁড়া, এটা তুলতে হবে। হ্যাঁ যাচ্ছি। ও এখানে বসেছে সব কথা। তো দেখো বন্ধুরা, এখানে প্রচুর ফুড স্টল বসেছিল ফিশ বল। মাকে দিয়ে দিয়েছি, এই যে বৌদিও নিয়ে নিয়েছে। প্রচুর রকম আইটেম ছিল। জিলিপি উইথ রাবড়ি ছিল, এখানে ছিল পাপড়ি চাট, ওখানে ছিল মকটেলের কাউন্টার, এগুলো পাপড়ি চাটের কাউন্টার। ওইদিকে আর ওই যে ফিশ বল নিয়ে নিয়েছি। ফিশ বলগুলো দারুণ করেছিল খেতে। এখানে অর্কেস্ট্রার হচ্ছিল, দেখছো লোকে লোকারণ্য, প্রচুর লোক ইনভাইটেড ছিল। তো খুব মজা করেছি, হেভি এনজয় করেছি। এই যে বৌদি দাঁড়িয়ে, প্রচণ্ড গরম।
দেখো বন্ধুরা, খেতে বসতে আমাদের অনেক রাত হয়ে গেছিলো, প্রায় 11:30 বেজে গেছিলো। এখানে মেনু কার্ডটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম, তোমরা একটু জুম করে দেখে নিও প্লিজ। তো দেখো বন্ধুরা, খাওয়া দাওয়া শেষ করে এখন বিয়ে দেখতে চলে এসেছি। এখন ছাদনাতলায় ওরা বসে পড়েছে, আর এই হচ্ছে মানে বর। তো তোমাদের একটু দেখার সুযোগ করে দিলাম। মেয়ে তো দেখতে খুবই সুন্দর, আর বর হচ্ছে ইঞ্জিনিয়ার, ঠিক আছে, খুব কোয়ালিফাইড। তো দেখো বন্ধুরা, বিয়ের দিন রাতে এই ছিল আমার লুক। গলায় একটা হার পরেছি, কানে একটা ওড়ি সেটের একটা কানের পরে নিয়েছি। তো একটা সিম্পল সাটেল লুক বলতে পারো। তো কেমন লাগছে অবশ্যই জানিও, নিশ্চয়ই বাজে লাগছে। তো যাই হোক, বাজে লাগলেও জানিও, ঠিক আছে। তো তোমার সঙ্গে আমার লুকটা একটু বিয়ের দিন রাতের একটু শেয়ার করলাম তোমাদের সঙ্গে, প্লিজ জানিও। যে আমরা এখন বেরিয়ে পড়বো। মা রান্না করে দিয়েছে, মা সঙ্গে যাবে। খাচ্ছ? দেখি দই মা, কোনটা? এই যে আচ্ছা, মাছের ঝোল, এটা কি ছাতু ছাতু ঝাল দিয়া? এটা মাছের ঝোল। ও আমি মাছ খাবো না বলে আমার ডিম দিয়েছ, আর ও মাছ ভালোবাসে বলে ওর মাছের ঝোল। সানা দেখি, সানা কোথায় খাচ্ছে? বাহ, খেয়ে নাও, তাড়াতাড়ি খেয়ে নাও। হ্যাঁ, তো 9 তারিখে রাতে আমরা বিয়ে অ্যাটেন্ড করে খাওয়া দাওয়া করে মজ মস্তি করে আজ এই 10 তারিখ বেলা 1:30 নাগাদ বর্ধমানের ঘর থেকে, মানে আমার বাপের বাড়ি থেকে রওনা দিয়ে দিয়েছি। আর এই যে দাওয়াত আমাদের বাপের বাড়ির কাছেই, অনেক দিনই খুলেছে। এখান থেকে আমরা একদম 4 প্যাকেট বিরিয়ানি নিয়ে কলকাতা চলে আসবো। সঙ্গে মাও আছে, আমি, হাজব্যান্ড, মেয়ে, মা সবাই মিলে 4 জনের 4 প্যাকেট বিরিয়ানি নিয়ে একদম কলকাতা চলে এসেছিলাম। মা হাই করে দাও, বাবু মুখটা দেখা, দিদার কোলে কেমন শুয়ে আছিস? শুয়েছিলিস তো? ফিরে পড়লাম বাপের বাড়ি থেকে। বিয়ে বাড়ি বেশ ভালোই আনন্দ হলো। মাকে নিয়ে যাচ্ছি বলে এখন কিছু মনে হচ্ছে না, মা সঙ্গে থাকবে, এখনো হবে মজা। ওয়েদারটা বেশ মেঘলা মেঘলাই আছে, বাইরে ভীষণ গরম, ভেতরে এসি চলছে বলে অত বোঝা যাচ্ছে না। এই যে আমাদের চলে এসেছে গরমা গরম চা। এখন বাজছে 3:30। এখন হচ্ছে টি ব্রেক, আমরা রাস্তায় দাঁড়িয়ে চা খেয়ে নেব। হাজব্যান্ডেরটা নিয়ে নিয়েছে, ওই যে খাচ্ছে ওখানে। আর এটা আমার, মেয়ের আর মায়ের। চলো খেয়ে নিই। ঘরে পৌঁছে গেছি, মা এখন নিম পাতা বাজছে। আর মেয়ের তো এক্সাম শেষ হয়ে গেছে বলে মেয়ে নিচে খেলতে গেছে। মা কি করছো বলে দাও। হ্যাঁ, আচ্ছা, কালকের মেনু কি হবে? আর মাছের ঝাল, কালকে মাছটা হবে। আচ্ছা, ঠিক আছে, চলো বেছে নাও, তারপরে নিচে যাব। মেয়ে খেলছে, মেয়ে আবার আবদার করেছে দিদাকে নিয়ে যেতে হবে। আজ রাতের মেনুতে আমাদের রয়েছে বিরিয়ানি, আমারটা গরম করছি, আর মা, মেয়ের, হাজব্যান্ডের এই যে দিয়ে দিয়েছি, ওরা খাওয়া চালু করে দিয়েছে। বললাম স্টার্ট করো, আমারটা গরম হচ্ছে, ওরা খাক আর আমারটা নিয়ে আসবো এখনই। তো আজকে বেশ জমজমাট বিরিয়ানি। এই যে মা, ভালো খেতে?